ঈদ উপলক্ষে রাজধানীর অস্থায়ী হাটগুলোতে কোরবানির পশু বেচা বিক্রি শুরু হয়েছে। অস্থায়ী হাটগুলোতে দেখা যায় বিভিন্ন জেলা থেকে কোরবানির পশু নিয়ে আসতে শুরু করেছে ব্যাপারীরা। যদিও এখনো বেচা বিক্রি সেভাবে শুরু হয়নি, ক্রেতা দর্শনার্থীরা আসছেন পছন্দের পশু দেখতে। বিক্রেতারা বলছেন এই সপ্তাহের শেষে বেচা বিক্রি জমে উঠবে। বাজারে পশু বেচাকেনার বিষয়ে জানাতে রাজশাহী সিটি পশুর হাট থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী মোস্তাফিজ রকি। মোস্তাফিজ, বাজারে পশু বেচাকেনার বিষয়ে বিস্তারিত জানাবেন আমাদের। ফাতেমা, আপনি জানেন যে আর মাত্র 7 দিন মতন সময় রয়েছে পবিত্র ঈদুল আজহার। এরই মধ্যে রাজশাহী যে কোরবানির পশুর হাটগুলো রয়েছে সেগুলো কিন্তু এরই মধ্যে জমে উঠতে শুরু করেছে এবং আমি এই মুহূর্তে রয়েছি রাজশাহীর সিটি হাট। এটি রাজশাহীর সর্ববৃহৎ হাট বলা হয়ে থাকে, যদিও আজকে হাটের দিন একেবারেই জমজমাট হাট। এবং আমরা দেখেছি যে সকাল থেকে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থান থেকে কিন্তু ব্যাপারীরা খামারিরা এসেছেন গরু নিয়ে এবং ক্রেতা বিক্রেতারও কিন্তু আমরা সমাগম দেখছি। যদিও এই হাটে কিন্তু আমরা জানি যে ঠিক ঈদের আগে অর্থাৎ কোরবানি ঈদের আগে কিন্তু বিশেষ করে যারা শহরের বাসিন্দা থাকেন তারা কিন্তু বেশিরভাগ সময় কিন্তু এই হাটে এসে থাকেন এবং এই হাটটি আসলে আরও জমজমাট হয়ে উঠবে কোরবানির ঠিক 2 থেকে 3 দিন আগে। এরই মধ্যে কিন্তু আমরা এখানে যারা খামারি রয়েছে ব্যাপারী রয়েছে তাদের সাথে কথা বলছি, পাশাপাশি ক্রেতা বিক্রেতাদের সাথে উভয়ের কিন্তু দুই রকম বক্তব্য আমরা পেয়েছি। ক্রেতারা যারা বলছেন এবারে কিন্তু গরুর দাম অত্যন্ত বেশি, তবে ব্যাপারীরা বলছে যেহেতু গোখাদ্যের দাম বেশি এবং গরু কিন্তু এবার কিন্তু হাটে কিছুটা তারা বলছেন যে গরুর দাম কম রয়েছে। এই দুই ধরনের বক্তব্য কিন্তু তাদের মধ্যে রয়েছে। তবে আমরা কিন্তু দেখেছি যে মাঝারি যে সাইজের গরুগুলো রয়েছে সেগুলো কিন্তু 70 থেকে 1 লাখ টাকা দরে কিন্তু বিক্রি হচ্ছে। এছাড়াও বড় যেগুলো গরু রয়েছে প্রকারভেদে কিন্তু আমরা দেখেছি 1.5 লাখ থেকে সর্বোচ্চ 3.5 লাখ 4 লাখ টাকা দামে কিন্তু বিক্রি হচ্ছে। এবং আপনাকে একটি তথ্য জানিয়ে রাখি যে রাজশাহী জেলায় এবছর প্রান্তিক পর্যায়ে ব্যক্তি খামারি এবং বড় খামারি মিলিয়ে 65,000 খামারি রয়েছেন। এবছর কিন্তু আমরা জানি যে জেলায় কিন্তু কোরবানি পশুর যে চাহিদা রয়েছে 3,24,977টি প্রাণী এবং জেলার যেই প্রাণী সম্পদ অধিদপ্তর রয়েছেন তারা বলছেন কিন্তু কোরবানি পশু এবার কিন্তু কোনো সংকট নেই, পর্যাপ্ত রাজশাহীতে কিন্তু কোরবানি যে পশু সেটি কিন্তু প্রস্তুত রাখা হয়েছে। তো ফাতেমা, এই ছিল রাজশাহী সিটি হাট থেকে আমার কাছে কোরবানি পশুর হাটের সর্বশেষ। ধন্যবাদ।